হলো? উঠুন। লোকটা জানি কেমন ট্যাপ ট্যাপ করে তাকাই, জীবনে বোধহয় মেয়ে দেখে নাই। মেয়েটা কিন্তু ভালোই, সুন্দরী, পরিপাটি। কি আমায় নিয়ে ভাবছে? এই ছেলে এমনি আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। তুমি যদি ভুলেও আমাকে নিয়ে উল্টাপাল্টা ভেবে থাকো, থেমে যাও। তোমাকে আমার পছন্দ না, একদম না। এই যে শোনেন, আমি আপনার সাথে এখানে গল্প করতে আসিনি, এখানে আমি কাজে এসেছি। চিনি না জানি না, হুট করে আমাকে ডাকলেন। মেয়েরা যেরকম শাড়ি চিনে কোন ছেলে কেমন দেখলেই বুঝতে পারে। আর আপনার ভাই হওয়ারও যোগ্যতা নেই, সেটা আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। আপনি তো শুধু শুধু আমাকে সন্দেহ করছেন। সন্দেহ করছে আমি? আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি আমাকে লুকে লুকে দেখেন নাই? গাড়িতে ফেলফেল করে তাকে ছিলেন না? ওয়েটিং রুমেও আমাকে দেখেন নাই? আর আমি মিটিং শেষ করে বেরিয়েছি, আর আপনি আমাকে ডাক। এখন তো আমি এটাও জানি কি বলতে চাচ্ছেন। গবেষণা বলে পৃথিবীর সকল পুরুষই নারীদের প্রতি একটু দুর্বল, কিন্তু আপনি যে কারণে ভাবছেন আমি এখানে এসেছেন সেই কারণে আসছি। আপনার গবেষণা ভুল। তাহলে আপনি এখানে কি কারণে এসেছেন মিস্টার ভাইয়া? আপনার ব্যাগ। আপনি আমাকে ব্যাগ দিতে এসেছেন? মোস্ট ওয়েলকাম। কেমন আছেন? এই যে হ্যালো, আপনাকে বলছি কেমন আছেন? ভালো। আবির, স্মোক করেন? মাঝে মাঝে। কেন করেন? দেখেন পৃথিবীতে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনি জানেন আপনার জন্য খারাপ, তারপর আপনি করেন, কারণ অভ্যাস। এখন থেকে আর করবেন না, আমি নিষেধ করলাম। আপনি নিষেধ করলে আমার শুনতে হবে? সব মেয়েদেরকে হেল্প করেন? মানে ওদিন যে ব্যাগটা দিয়ে আমাকে হেল্প করলেন, এমন হেল্প কি সব মেয়েদেরকেই করেন? ডিপেন্ড করে মেয়েটা কত সুন্দর। তার মানে আপনি সুন্দরী মেয়ে দেখলেই হেল্প করবেন? খবর সুন্দরী, কি চাচ্ছেন? চলো নামাই দিই। ফাজলামি করেন? আমি কি আপনাদেরকে চিনি নাকি? এবার কিন্তু খুব বিরক্ত করছেন, কিন্তু ঠিক না একদম। কোনো সমস্যা? ওরা ভালো লাগছে, ওরে নিয়ে একটু ঘুরবো, বাতাস খাবো, বাদাম খাবো, তারপর ওর পছন্দের জায়গায় নামাই দেবো। অনেক ভালো মানুষ না, কি দরকার ছিল মারামারি করার? আপনার সাথে বেয়াদবি করতেছিল, অপমান করতেছিল। আমার চোখের সামনে আপনাকে অপমান করবে আর আমি ওখানে বসে থাকবো না? আমাকে যে অপমান করবে প্রতিবাদ করবে। অবশ্যই করবো, কেন করবেন? কারণ আপনি আমার পরিচিত। আপনি আমার একজন পরিচিত মানুষ, কাছের মানুষ। আমি আপনার কাছে ভাবি, কি ভাবো? একটা মানুষ এত দেখে তারপরে ক্লান্ত হয় না কেন? আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার মনের ভিতর একটা মিউজিয়াম আছে, তোমাকে ওখানে নিয়ে আটকে রেখে দেই। কি খবর আবির? আচ্ছা, আপনি অন টাইম কোনো অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না কেন? আদনান সাহেব আমাকে আপনার ব্যাপারে বলেছে ম্যাম ইউসিং টুডে অন্য কাউকে পাঠানো যায় কিনা। আমি এই বিষয়টা নিয়ে ভেবেছি। থ্যাংক ইউ স্যার। আপনি যাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আদনান ভাইয়া বলছেন? হ্যাঁ বলছি। ভাইয়া আমি রাহা বলছি, চিনতে পেরেছে? ও হ্যাঁ, রাহা বলো। ভাইয়া আমি আসলে আবিরের ইনফরমেশন চাচ্ছিলাম। আবির নাকি দেশের বাইরে ভাইয়া। হ্যাঁ, আমি তো আসলে রোড অ্যাক্সিডেন্ট করেছে, ওর ট্রিটমেন্টটা আসলে দেশে পসিবল হচ্ছিল না, তাই আন্টি ওকে নিয়ে দেশের বাইরে গিয়েছে বেটার ট্রিটমেন্টের জন্য। আবির? কে? আমি রাহা। রাজু তো কি হয়েছে? আমার প্রাইভেসি আছে না? আমি তো আমার তো ভাবতেছি না, আপনি রুমে কেন ঢুকছেন? আপনি বেরোন এখান থেকে। তুমি এমন করছো কেন? বেরোন ঘর থেকে। আপনি কাছে আসতেছেন কেন? আপনি রুম থেকে বেরোন। এখনো যাচ্ছে না কেন? এখানে দাঁড়া আসছে কেন? যেতে বলো। ভাব না, একটা পাগল ছেলেকে তুমি পছন্দ করবে আর আমরা হাসতে হাসতে তা মেনে নেব? এই দিনের জন্য কি তোমাকে আমরা মানুষ করেছি? এই সে কি আর ছেলে ছিল না? কি দেখেছো এই ছেলের মধ্যে তুমি? বাবা, আমি আবিরকেই ভালোবাসি। প্রেম ভালোবাসা নাটকে মানা, বাস্তবে না। হ্যাঁ, ভালো ভালো ছেলে তোমার জন্য অপেক্ষা করতে, তারপরেও যদি তুমি এই ছেলেকে বিয়ে করতে চাও আমাকে আর কল দিও না। ভেবে নিব আমার মেয়ে মারা গেছে। ওকে, আপনি এসেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাহা, ভালোবাসা মানে কি? ভালোবাসার মানে খোঁজাটা বোকামি আবির। তবে কেউ যদি বিপদের সময় প্রিয় মানুষের পাশে থাকে, তাকে ছেড়ে না যায়, সেটাই হচ্ছে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা।